বাড়ির কাছে মেলা বসলে মনটা কেমন বাগবাগন করে ওঠে, তাই না? যতই সারা বছর বাড়িতে বসে লাত খাই না কেন, পয়লা বৈশাখের দিন একটু ঘোরাঘুরি না করলে মনটা যেন কেমন হুহু করে ওঠে। আর নববর্ষে ঘুরতে যাওয়ার মানেই তো বৈশাখী মেলা। একা একা কি আর মেলা ঘোরা যায় কও? হাতে হাত পায়ে পা মিলিয়ে মেলা না ঘুরলে মেলার আসল মজাটাই ঠিক পাওয়া যায় না। তাই মাকে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। টুকটাক ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল এই ছোট্ট পুচকুটার সাথে। সত্যি বলি, আমি যতই বড় হয়ে যাই না কেন, মেলাতে গেলে এখনো এই ছোট ছোট পোড়া মাটির খেলনাগুলোর উপরেই আমার নজর আটকে যায়। আর এই বউ পুতুলগুলোকে দেখলেই তো আমার আলাদাই ভালো লাগা ভালোবাসা কাজ করে। এখনো আমার বাড়িতে 2-3টে এরকমই বউ পুতুল সযত্নে রাখা রয়েছে। ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে এই মেলাতে আসতাম। আমাদের এখানের মেলাটা খুব একটা বড় না হলেও ছোটর মধ্যে দেখতে ভারী সুন্দর হয়। তারপর রাধা গোবিন্দকে টুক করে প্রণাম সেরে আবারও বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। মেলায় আসবো কিন্তু টুকটাক চাকুন চুকুন কিছু খাবো না, তা কি আর হয়? মেলায় এসে ওই ঝাল ঝাল টকটক ফুচকা না খেলে মেলার মজাটাই ঠিক জমে না। তাই প্রথমেই টপার টপ কয়েকটা ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর মা কিনে দিয়েছিল একটা গরম গরম মিষ্টি মিষ্টি ভুট্টা। আর সেটা খেতে খেতেই হাতে হাত মিলিয়ে চলে আসলাম এই ব্রিজটার উপরে। উফ, এই ব্রিজটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কোথাও যেতেই ইচ্ছা করছিল না। আর এইভাবেই টুকটাক মুখ চালাতে চালাতেই চলে আসলাম এই রেস্টুরেন্টটায়। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু ব্যস্ততার জন্য একদমই হয়ে উঠছিল না। আজ যখন সময় সুযোগ পেয়েছি তাই আর সেটা একদমই হাতছাড়া করিনি।